ভাই, আপনি বাংলাদেশের খেলা দেখবেন আর মিনি হার্ট অ্যাটাক করবেন না? তা আবার হয় নাকি? এবারের টি-20 বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ ওরফে মায়ের দোয়া ক্রিকেট দল। মাত্র 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও যেন খেই হারিয়ে ফেলছিল টাইগাররা। আমেরিকার ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে। ম্যাচের আগে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে দারুণ শুরু করলেও ফিনিশিংটা ভালোভাবে করতে পারেনি লঙ্কানরা। পাওয়ার প্লেতে পাথম নিসাঙ্কার দারুণ নৈপুণ্যে 1 উইকেটে হারিয়ে 53 রান সংগ্রহ করে তারা। শুরুটা টাইগার বোলারদের জন্য বেশ ভালো না হলেও পাওয়ার প্লের পর ম্যাচে ফেরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে মাত্র 124 রানেই গুটিয়ে যায় লঙ্কান বাহিনীরা। একমাত্র পাথম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা ছাড়া কেউই পেরোতে পারেনি 2 অঙ্কের ঘর। বাংলাদেশের হয়ে 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেন কাটার মাস্টার ফিজ। প্রথম টি-20 বিশ্বকাপটা দারুণভাবে শুরু করে রিশাদ হাসান। 4 ওভার বল করে মাত্র 22 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। এছাড়াও দারুণ বল করে তাসকিন 2টি ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব তুলে নেন 1টি করে উইকেট। মাত্র 125 রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার ওরফে শূন্য সরকার ও নবাগত তানজিম তামিমের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এদিকে আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সিইও জনাব নাজমুল হাসান শান্ত 13 বলে 7 রানের এক অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে আরও বেশি বিপদে ফেলে দেন। অন্যদিকে ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন আর তৌহিদ হৃদয় আস্তে ধীরে দলকে জয়ের দিকে টেনে নিয়ে যান। আউট হওয়ার আগে মাত্র 20 বলে 40 রানের এক অনবদ্য ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। তার খানিকটা পর লিটন কুমার দাস আউট হয়ে গেলে বিপাকে পড়ে টাইগাররা। একই ধারায় সাকিব আল হাসানও সাজ করে ফিরল। জয়ের জন্য শেষ 3 ওভারে যখন বাংলাদেশের দরকার মাত্র 14 রান, তখন একই ওভারে নুয়ান থোসারার বলে আউট হয়ে সাজ করে ফিরেন তাসকিন ও রিশাদ হাসান। আর শেষ 2 ওভারে যখন বাংলাদেশের প্রয়োজন 11 রান, ভরসা হিসেবে ছিলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ইতিহাসে অনেকবারই এই মাহমুদুল্লাহ রিয়াদ দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন। এইবারও তার ব্যতিক্রম হয়নি। 1 ওভার বাকি থাকতেই 2 উইকেট হাতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। ভাই, বাংলাদেশের খেলা দেখবেন আর নাটকীয়তা দেখবেন না, তা কি করে হয়? আমি বুঝি না বাংলাদেশ কিভাবে দিনের পর দিন এসব লর্ডদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে। একটি দলের ক্যাপ্টেন কিভাবে দিনের পর দিন এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করতে পারে বলেন? তারপরেও এই মায়ের দোয়া ক্রিকেট দল তো আমাদেরই দল, এদের খেলাই দেখে যেতে হবে আমাদের। শুভকামনা রইল আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের প্রতি। আমরা করব জয়, আমরা